এই জলসায় রান্নাঘরে তৈরি হচ্ছে মাংসের নারঙ্গি কালিয়া এবং সঙ্গে আছে ধৃতিমান্দা এবং বিনা পিসি। আচ্ছা, এই ম্যারিনেশন তো রেডি, মাংসটা রেডি, এবার কি করব বলো? আচ্ছা, তার আগে আমি বিনা পিসি থেকে একটা জিনিস জানতে চাই, বলো না প্লিজ, তুমি গুলের আচারের জন্য কি মশলা ব্যবহার করতো? ওইটা আমি কইতে পারুম না। আরে আমারও তো কিছু লোকানো ব্যাপার আছে, আমি কমু কেন? বললে না তো, ঠিক আছে। আচ্ছা তুমি বলো তোমার কি লাগবে, আমি তোমায় হেল্প করে দিচ্ছি, একা হাতে করতে চাও না? একা হাতে মানে? ভগবান দুটো হাত দিয়েছে, দুটো হাতে কাজ করব দম লাগাকে। তুই একটু হেল্প করো, মানে জাস্ট জিনিসপত্রগুলো নিয়ে আসি। হ্যাঁ, বড় প্যান দিচ্ছি আর জিনিস নিয়ে আসছি। দেখেছো পিসি একটু আগে টেনশনে কিন্তু মাথা ব্যথা করছিল, আর এখন একবার গ্ল্যামারটা দেখো। আরে না না, জানিস প্রিয়াঙ্কা, ইদানিং কালে কি হয়েছে, জীবনে চলার পথে যদি কোনো হেল্প লাগে কখনো, সেটা সবার আগে নিজের কাছে খুঁজি। আমি দেখেছি এক্ষেত্রে সব থেকে ভালো হেল্প করতে পারে মানুষ নিজেকে নিজে। চল শুরু করি। এটা কিন্তু তুমি একটা 16 আনা খাঁটি কথা বললে, তবে মাঝে মাঝে কিন্তু কিছু ভালো মনের মানুষ চলে আসে জীবনে, যেমন আমাদের এই পিসির জীবনে মিষ্টি মেয়েটা পাখি। একদম ঠিক। ধৃতিমান্দা, আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জলসা রান্নাঘরে এখনো রান্নাই শুরু হলো না। আচ্ছা, একটা কথা, এটা কিন্তু সিম করে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক। এখানে এত মশলা কত রান্না হয় প্রিয়াঙ্কা এখানে? এই রান্নাঘরে মশলা রেডি থাকে, যখন যেটা লেগে যায়। এটা কিন্তু পরিমাণ মতো, মানে হাফ কাপ আমি সাজেস্ট করব। এতটা ঘি লাগবে? এটা ঢেলে দেওয়ার মধ্যে। হ্যাঁ, এইবার কিন্তু ভালো করে ওটা কষতে হবে। সরি। আমাদের 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 এখন কিন্তু শুধু কষাইতে থাকো, শুধু কষাইবার কষাইবার কষাইবার। আচ্ছা প্রিয়াঙ্কা, বলো। তখন যে প্রিপারেশন দেখালি ডিমের, মানে ওই নকল ডিম, ভেজ ডিম, ওটা তো ভাত রুটি দুটো দিয়ে খাওয়া যাবে, তাই না? হ্যাঁ, দুটো দিয়েই খাওয়া যাবে, তবে আমার কিন্তু মনে হয় সব থেকে বেশি ভালো লাগবে যদি ভাত দিয়ে খাওয়া হয়, স্পেশালি যদি গোবিন্দভোগ চাল বা বাসমতি চালের ভাত বলো। ওয়াও, দারুন। আমি একটু 2 কাপ চাল বসিয়ে দিই। না কেন না, কেন? চাল তো আমার ঘরেই আছে, আমি একটু বসিয়ে দিচ্ছি তোমার জন্য। ঠিক আছে প্রিয়াঙ্কা, হ্যাঁ বলো। একটু পরে একটু গরম জল দিতে হবে এর মধ্যে। হ্যাঁ, গরম জলটা বানিয়ে ফেল চট করে। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। মাংসটা কষা হলে এবার একটু গরম জল, প্রিয়াঙ্কা হ্যাঁ, একটু গরম জল দিয়ে। হ্যাঁ, গরম জলটা হয়ে জল গেছে। রেডি। এই যে ম্যারিনেশনের যে মশলাটা রইলো এখানে এই বোলটার মধ্যে, এটার সঙ্গে জলটা যদি মিশিয়ে গুলে দেওয়া যায় তাহলে মন্দ হয় না। 2 কাপ মতো জল, বেশি না। এবার প্রিয়াঙ্কার চাপা দিয়ে দে, কিছুক্ষণ ফুটুক ওটা। মাংসটা ফুটুক, এইবার দেখবো সেদ্ধ হয়েছে, তাই তো? ঝোলটা কিন্তু মরে গেছে। কি রান্না হচ্ছে আজকে? এসো এসো, আমাদের শেফ জয়। নারকেল জুস। হ্যাঁ, ভালো ভালো জিনিস সাজিয়ে রেখেছো। দাও দাও দাও, দেখো বুঝতে পারবে কি কাজে লাগবে, দেখো। আবার নিয়ে নিল। হ্যাঁ, চা পুরোটাই তো ঢেলে দিলে। একটা এক্সোটিক রান্না চলছে, বুঝতে পেরেছো এখানে? ও চিনি কোথায়? চিনি চিনি চিনি, এই তো চিনি। চিনি চিনি। এইটাও আগে যেটা বলছি, নুনের ক্ষেত্রে যা বলেছিলাম তাই, এটা কিন্তু যে যার স্বাদ মতো। কেমন? চিনিটা দিয়ে কিছুক্ষণ রেখে দাও, প্রিয়াঙ্কা ঢাকা দিয়ে দাও। এবার এটা যখন দেখবে তেলটা উপরে ভাসছে, তখন জানবে মাটনের নারঙ্গি কালিয়া খাওয়ানোর জন্য একেবারে তৈরি। তাহলে আমি কি একটু সাজানোর ব্যাপারটা একটু রেডি করি আস্তে আস্তে? হ্যাঁ হ্যাঁ, আমি প্লেট নিয়ে মাংসটা আসি। রেডি হোক ততক্ষণ। আমার একটু কমলা লেবু টেবু দেবে? আছে আছে, সব আছে। এই হচ্ছে তোমার লেবু। আর কি চাই বলো? কাঁচা লঙ্কা পেলে খুব ভালো। কাঁচা লঙ্কা, প্রিয়াঙ্কা কাঁচা লঙ্কা নিশ্চয়ই ফ্রিজে ফ্রিজে আছে। ওকে। জয় যত সহজে বানাচ্ছে, করতে গেলে বুঝতে পারবো এত সহজ নয় কিন্তু ব্যাপারটা। আমি তো পারুই না। আমরা আরেকটা জিনিস অ্যাড করব অল্প করে, উইথ ইওর পারমিশন। সেটা হচ্ছে আমরা একটু এই লেবুর খোসা গ্রেট করে দেব, যেটা আরো মানে অরেঞ্জের টেস্টটা আরো বেটার হয়, ডেন্স হবে। ডেন্স হয়। হয়ে গেল। এবারে এটাকে সুন্দর করে রোল আপ করে ফেল। রোল আপ করে একদম ফাইন করে কাটবে।
কয়েকটা কাঁচা লঙ্কা জাস্ট ফাইন স্লাইস করব। মাংস রেডি হয়ে গেলেই আমরা উপরে সাজিয়ে দেবো। এতক্ষণে মনে হচ্ছে মাংস রেডি, হ্যাঁ। দেখ তো। ঝোলটা কিন্তু মরে গেছে একদম ready। একদম। এই তো এবার তোমার কাজ জয়, করে ফেলো। এর উপরে গার্নিশ করবে? হ্যাঁ, এর উপরে গার্নিশ করব। খুব সিম্পল কিছু, এগুলো জাস্ট বসিয়ে দেওয়া। বলে না পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। এই দর্শনে যদি প্রেম না জন্মায় খাবারের প্রতি, তাহলে কিন্তু ব্যাপারটা ফেল করে যাবে। দেখতেই তো দারুণ হয়েছে। এটা রেডি? এটা ready। তাহলে আমরা এইটা নিয়ে একটা গ্রুপে তুলে নিই। ওকে। স্মাইল। মাংসটা দেখা যাচ্ছে না কিন্তু। এই জয়দা সবার প্লেটে খাবারটা সার্ভ করে দিচ্ছে, ততক্ষণ আপনাদের সুবিধার জন্য গোটা রেসিপিটা আর একবার পর্দায়। টক দই ফেটিয়ে তার সঙ্গে নুন, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 8 চা চামচ হলুদ গুঁড়ো, 8 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ ধনে গুঁড়ো মেশান। এই মিশ্রণে মাংসটা দিয়ে ম্যারিনেট হতে দিন প্রায় 1 ঘন্টা মতো। একটা প্যান গ্যাসে বসিয়ে তাতে 8 কাপ ঘি দিন। ঘি গরম হয়ে এলে তাতে মশলা মাখানো মাংসটা দিয়ে মাঝারি আঁচে কষতে থাকুন। মাংস কষে তার থেকে তেল বেরিয়ে এলে 2 কাপ গরম জল ঢেলে ঢাকা দিয়ে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে অতিরিক্ত জল আঁচ বাড়িয়ে শুকিয়ে নিন। এরপর 350 মিলিলিটার কমলা লেবুর রস আর 1 চা চামচ চিনি দিয়ে নেড়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পরে নামিয়ে নিন। কমলা লেবুর টাটকা কোয়া ও কাঁচা লঙ্কা চিড়ে পরিবেশন করুন মাংসের নারঙ্গি কালিয়া। আচ্ছা, এখানে খাই আমরা। হ্যাঁ, এই নাও, হ্যাঁ, এই নাও। বইয়া পড়ো। এই যে পিসির জন্য বানানো এই স্পেশাল নিরামিষ ডিম আমি গরম করে রেডি করে রেখেছি। পিসি এসো, তুমি এইখানে বসে খেয়ে নাও। কি পিসি আলাদা? আমি নিরামিষ নিরামিষ সব খাই। আলাদা রাখতে হবে না। হ্যাঁ, এইবার আমি খাবো। তোমাদের জন্য গিফটস আছে, আমি সেগুলো দিয়ে দিই। প্রিয়াঙ্কা, বলো। আমি কিন্তু ওয়েট করতে পারছি না, আবার খাওয়া শুরু করে দেবো। একদম খাওয়া শুরু তাড়াতাড়ি করে চলে দাও। আয়। দারুণ হয়েছে প্রিয়াঙ্কা। কেন যে তোরে বকলাম আমি। পিসি এই গিফটটা গার্নিয়ারের তরফ থেকে তোমার জন্য এখানে রেখে দিই। কেমন চলবে? সালাম। আর এই যে এই গিফটটা কিন্তু তোমার জন্য। ওয়াও, থ্যাংক ইউ। খাই তুই যা। তুমি বসে খাও। Okay, okay. এই খাও। এই আমাদের গ্রুপি ওয়ার্ল্ডের গ্রুপি কিন্তু রেডি। এবার প্লিজ তোমরা একটু সই করে দাও এতে। প্রিয়াঙ্কা, একটা কথা বলছি আমি। দেখ, আমার কিন্তু এই ব্যাপারটা ভালো লাগে না। সধবা হলে আমিষ খাবে, মাছ মাংস ভালো ভালো খাবার, আর বিধবা হলে নিরামিষ। কেন বল? খাবার তো খাবারই, তাই না? অত ভেবে কি খাবার খাওয়া যায়? পিসি, তুমি কিন্তু এগুলো করে অকারণে নিজেকে কষ্ট দিচ্ছ। প্লিজ এরকম করো না। দিদিমান, উনি চইলার যাওয়ার সময় তো আমার একবারও কইয়া যান নাই, জোর কইরা বইলা যান নাই যে আমার নিরামিষ খাইতে হইব। আসলে ওই ঘটনার পর আমাকে আশেপাশের লোকজন জোর কইরা চাপাইয়া দিছে সমাজের নাম কইরা। আর আমরা বোকা, নিজের আত্মারে কষ্ট দিয়া আমরা নিয়ম পালন কইরা যাইতাছি। যাকে। কিন্তু দিদিমান, আজকের দিনটা কিন্তু তুমি জিতটা লইলা। পিসি, আমি এখন জীবনটাকে জানো একটা একটা করে দিনে ভেঙে নিয়েছি। আমি এখন প্রত্যেকটা দিন সেই দিনটার মতো করে বাঁচি, তার বেশি কিছু ভাবি না। আজ ধৃতিমানদা আর বিনা পিসি যে এরকম একটা কঠিন বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেবে সেটা কিন্তু ভাবতে পারিনি।
ভালোবাসা রান্নাঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।